সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে গুপ্ত নবরাত্রির দ্বিতীয়ার পুজোর ভিডিও। আজকে দ্বিতীয়া, তো এখানে মাকে আমি শ্রীচরণে কালকে 101 টাকা দক্ষিণা দিয়েই রেখেছিলাম। আজকে মা ব্রহ্মচারিণী, এই যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে, এই মায়ের অর্থাৎ নবদুর্গার মধ্যে আজকে দেবী ব্রহ্মচারিণীর পুজো। তো আজকে মায়েদের একটু, যেহেতু রবিবার পেয়েছি, তাই সকালবেলা বাজার থেকে গিয়ে একটু জবার মালা, পদ্মফুল সব কিছু নিয়ে এসেছি। এই মায়েদেরকে একটু মনের মতন করে সাজিয়ে নিয়েছি হালকা করে। যদিও আজকে রথ, দ্বিতীয়ার দিন রথ থাকে, তো প্রচুর দাম, তবুও পেয়েছি। মাকে নেল পলিশ আর চুলের গার্ডারটা আগের দিন দেওয়া হয়নি, তো সেটা দিলাম। তো আজকে মা ব্রহ্মচারিণীর পূজা, মা ব্রহ্মচারিণীকে দিতে হয় চিনির নৈবেদ্য, তো এই দেখো দিয়ে দিয়েছি মাকে চিনির নৈবেদ্য, তার সাথে জল এবং দুটো বাতাসা, তার সাথে দুটো লবঙ্গ, ঘিয়ের প্রদীপ, তেলের প্রদীপ, দুটো প্রদীপই সাজিয়ে নিয়েছি, পুজোর সময় জ্বালিয়ে দেবো। তো এখানে দেখো আজকে ভোগের মধ্যে রয়েছে কলা, জাম, খেজুর, কিশমিশ, আমন্ড, কাজু, জল, তার সাথে হচ্ছে আম, বেদানা, আপেল, শশা, এরকম সমস্ত ফল দিয়ে নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। এখানে আজকে যেহেতু রবিবার বললাম, আজ বাজার গেছিলাম, বেশ পেয়েছি জবা ফুল। জবা ফুলগুলোতে রক্তচন্দনের ছিটে দিয়ে দিয়েছি। শ্বেত চন্দনের সাথে কেশর মিশিয়ে বেটে নিয়েছি, আর তার সাথে হচ্ছে রক্তচন্দনের ছিটে পুষ্পদের মধ্যে দিয়ে দিয়েছি। এবার সেই গন্ধ পুষ্প দিয়েই করা হবে মায়ের পুজো। মায়েদের স্নান টান হয়ে গেছে, সবাইকে সিঁদুর চন্দন দিয়ে দিয়েছি। শ্বেত চন্দন তার সাথে রক্তচন্দন দুটোই মায়েদের দিয়েছি। শ্বেত চন্দনে মেশানো ছিল কেশর। মায়ের ঘটে যখন জল ভরেছি তখনও সেই জলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু কেশরের পাপড়ি, এটা দিতে হয়। তার সাথে কিছু চন্দনের ছিটে, সেটাও দেওয়া হয়েছে মায়ের ঘটের মধ্যে। ঘটের মধ্যে যেহেতু সমস্ত দেবদেবীদের আহ্বান জানানো হয়, তাই ঘটের মধ্যে যতটা সম্ভব যা যা দেওয়ার সবই দিতে হয়। তো এখানে দেখো মায়ের 16 শৃঙ্গারের জিনিস, এর মধ্যে দুটো জিনিসের অভাব ছিল, গতকাল দিতে পারিনি। আজকে নেল পলিশ এবং চুলের গার্ডার মাকে কিনে এনে নিবেদন করে দিয়েছি এখানে। তো এবার খুব সাধারণভাবে আমার মনের মতন করে নেবো মায়ের পুজো, পড়ে নেবো মায়ের 108 শতনাম, তার সাথে শ্রী দুর্গা স্তবরাজ, এবং সন্ধেবেলা মায়ের আরতির সাথে শুরু করব খানিকটা চণ্ডী থেকে পাঠ করা। এই 9 দিন ধরে শ্রী শ্রী চণ্ডী থেকে যতটা সম্ভব কিছুটা কিছুটা পাঠ করা হয়। এখানে আরতির জোগাড় আমি করে রেখেছি। পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, কর্পূরের মধ্যে দেওয়া আছে লবঙ্গ এবং কর্পূর, সেই দিয়ে করা হবে মায়ের আরতি। তো শ্রী শ্রী চণ্ডী থেকে প্রত্যেক দিনই খানিকটা করে পাঠ আমি করি এই 9টা দিন ধরে। গতকাল শুরু করেছি, আজকে দেখি সন্ধেবেলা কতটা পাঠ করতে পারি। সন্ধেবেলার আরতির সময় ওই জয় আম্বে গৌরী যে আরতির গানটা আছে ওইটা চালিয়ে দিই, সেই আরতির গানের সাথে সুন্দর সুন্দর করে নেওয়ার চেষ্টা করি মায়ের আরতি। তো দেখো মায়েদের আজকে সত্যি খুব সুন্দর লাগছে, পদ্মফুল, জবার মালা সব কিছু দিয়ে। তো এখানে আমার সকালের পুজো কমপ্লিট। এখানে মায়ের সামনে জ্বালিয়ে দিয়েছি কর্পূর এবং লবঙ্গের জ্যোতি, এর সাথে হচ্ছে ঘিয়ের প্রদীপ জ্বলছে, তেলের জ্যোতি সেটাও প্রজ্বলিত করা হয়েছে। মাকে নিবেদন করা হয়েছে বাতাসা, লবঙ্গ, জল এবং চিনি, এটা বিশেষ করে মা ব্রহ্মচারিণীর উদ্দেশ্যেই নিবেদন করা হয়েছে। এই যে বেশ কিছু জবা পেয়েছিলাম, এই পঞ্চমুখী জবা, সেই জবা দিয়ে সুন্দর করে মায়েদের সাজিয়েছি। তাছাড়া দেখো অপরাজিতা, নীল অপরাজিতা, বেলি ফুল, তারপরে হচ্ছে শ্বেতকরবী, যেহেতু রক্তকরবী পাইনি তাই শ্বেতকরবী, সবিতে যন্ত্রপুষ্প, জবা, পদ্ম, অপরাজিতা, করবী, এগুলো হচ্ছে যন্ত্রপুষ্প। এগুলো মায়ের শ্রীচরণে দিয়েছি। তার সাথে আমাদের ওই সামনে বাড়ির জেঠিমা, উনি দিয়েছেন শ্বেত অপরাজিতা, সেটাও মায়ের শ্রীচরণে দিয়েছি। তার সাথে হচ্ছে এই যে সুন্দর হলুদ রঙের একটা জবা ফুল, বড় একটা হলুদ জবা ফুল, দেখো মা দুর্গার চরণে দিয়েছি, এটাও জেঠিমাই দিয়েছেন, খুব সুন্দর দেখতে ফুলটা। তো এখানে সকালের পুজো শেষ, এবার আমার স্ত্রী ভোগ রান্না করছেন। ভোগ রান্না হয়ে গেলে মায়েদের সব ভোগ নিবেদন করব। তো দেখো এই জবা ফুলগুলো, পঞ্চমুখী জবা, সব মায়েদের দিয়েছি, কি সুন্দর লাগছে মায়েদের দেখতে। মা মনসা শ্রীচরণও কত সুন্দর লাগছে দেখতে। এখানে মা শ্যামসুন্দরী, তাকেও দিয়েছি জবা ফুল, বেলপাতা। মা তারা শ্রীচরণে দিয়েছি জবা ফুল, কি সুন্দর লাগছে এই জবাগুলোকে দেখতে। ভোলানাথকে বেলপাতা, আকন্দ, আর যেহেতু আজকে রবিবার দিন আমি লাল জবা, হলুদ জবা, এইগুলো ভোলানাথকে দেওয়ার চেষ্টা করি। দিন অনুযায়ী ভোলানাথকে কিছু বিশেষ রঙের ফুল নিবেদন করা হয়। অনেকে বলেন জবা নাকি
ভোলানাথকে দিতে নিই। তবে আমি এই পন্থাতে খুব একটা বিশ্বাসী নই, কারণ আমি মনে করি যে যিনি মহাদেব তিনি আবার ওদিকে মহাকাল ভৈরব, তাই তাকে রক্তপুষ্প অবশ্যই দেওয়া যায় বিশেষ দিনে। এখন মায়ের ভোগ চলে এসছে, মাকে নিবেদন করা যে ভোগ, আজকে ভোগে ছিল পুষ্পান্ন অর্থাৎ ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে কুমড়োনি, আলুর দম, তার সাথেও রয়েছে ওদিকে পায়েস। আর এখানে কর্পূর দিয়ে মায়ের করে নিয়েছি আরতি, কর্পূর লবঙ্গ দিয়ে আরেকবার করে নিয়েছি আরতি। এখানে বাকি সমস্ত দেবদেবীদের উদ্দেশ্যেই একই ভোগ, ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে আলুর দম, পায়েস আর কুমড়োনি। এই দিয়েই দুপুরের ভোগ পূজা সমাপ্ত করেছি। মাকে অবশ্যই প্রত্যেক দিন পানের ভোগ দিতে হয়, তো ভোগের পর অন্নভোগের পর মাকে পান দেওয়া হয়েছে। এরপর করে নেব সন্ধেবেলার পুজোর জোগাড়। তো এই বেলা এইরকম করেই করলাম আজকে গুপ্ত নবরাত্রির দ্বিতীয়ার পুজো। তো এখানে সন্ধেবেলা আমার সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়ে গেছে, গোটা বাড়িতে সন্ধে দেওয়া হয়ে গেছে। এবার সন্ধ্যা আরতি জোগাড় করে রাখবো আমি। আজকে সন্ধ্যাবেলা মায়ের শীতলের জন্য রয়েছে এই কালাকান্দ, দুধ কালাকান্দ, এটা দিয়ে আজকে হবে মায়েদের সন্ধেবেলার শীতল ভোগ। আর ওই যে দেখো শ্রী শ্রী চণ্ডী, ওখানে লাল কাপড় দিয়ে মোড়া আছে, ওই বইটিকে বার করে সেখান থেকে বেশ কিছুটা আজকে পাঠ করে নেবো। আজকে যতটা সম্ভব যতটা পারবো বেশি করেই পাঠ করে রাখবো, যেহেতু আজকে ছুটির দিন আছে। কাল থেকে আবার কতটা পারবো জানি না। তো এখানে সমস্ত সকালবেলা যা যা ফুলমালা দিয়েছিলাম বেশিরভাগই তুলে নিয়েছি, শুধু ঘর থেকে মালা এবং পদ্ম ফুলটা তুলিনি। আর এদিকে মায়ের মাথা থেকে গা থেকেও পদ্ম ফুলটা তুলিনি, পদ্ম ফুল তো তাই তুলতে একটু কষ্ট হয়, তাড়াতাড়ি তুলতে পারি না। তো এখানে একটু সাইড ভিউ এরকম করে করে নিতে হয়েছে, সাইড ভিউ বলবো না, একটু আমাকে উল্টে নিতে হয়েছে ক্যামেরাটা, কারণ সবাইকে ঠিক মতন আমি ধরাতে পারছিলাম না। এটার জন্য যদি তোমাদের অসুবিধা হয় আমাকে নিজ গুণে তোমরা ক্ষমা করে দেবে। তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলো না, কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গুপ্ত নবরাত্রির পুজোর যতটা সম্ভব যেমন যেমন করে পারবো সব ভিডিও আমি আপলোড করব। এটা দেখো একটা ওই যে ধুনো ধূপের মতন, নৈবেদ্য বলে ধূপটার নাম, এটা খুব সুন্দর। এটা যখন জ্বলতে থাকে এর ভেতরে আমি আলাদা করে আবার নতুন করে যখনই এর ভেতরে যে মেটেরিয়াল সেটা যখন শেষ হয়ে যায় ওর মধ্যে ধুনোর ঢেলা দিয়ে দিই, মানে ধুনোর যে বড় বড় টুকরোগুলো, খুব সুন্দর জ্বলে। তো দেখো শ্রী শ্রী চণ্ডী এখান থেকে পাঠ করে নেব যতটা সম্ভব। দেখা যাক যদি আজকে মহিষাসুর বধ পর্যন্ত যদি আজকে আমি পাঠ করে নিতে পারি তাহলে খুব ভালো হবে। অনেকটাই করা থাকবে তাহলে আজকে দ্বিতীয়ার মধ্যে, কারণ কাল থেকে আবার ব্যস্ততার দিন শুরু হয়ে যাবে, তাই কতটা কি পারবো ঠিক মতন জানি না। এমনি এখন রোজই এমনি সকালবেলায় উঠি, এখন তো আরও সকালবেলায় উঠতে হচ্ছে। তো সবাই ভালো থেকো, জয় মা।